إن الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله فالحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أما بعد শুকরিয়া আদায় করছি মহান রব্বুল কারীম রব্বুল ইজ্জতি ওয়াল জালালের যার দেওয়া তৌফিকে আজকের ফজর দেখতে পেরেছি। আজকে সুবহ সাদিকের আগে সাহরি খেতে পেরেছি। সুবহ সাদিকের পরে আমরা ফজরের নামাজ আদায় করতে পেরেছি। আজকের দিনটি দেখার সৌভাগ্য পেয়েছি। আজকের দিনটি উপভোগ করার, আজকে সূর্যোদয় দেখার সৌভাগ্য আমাদের হয়েছে। আর খাস করে আমাদেরকে গত 9টি রোজা যথাযথভাবে, 8টি রোজা, আজকেরটি সহ 9টি রোজা যথাযথভাবে পালন করার সুযোগ করে দিয়েছেন। আমাদেরকে অসুস্থ করে আমাদেরকে সুস্থ রেখেছেন, মনোবল রেখেছেন। আমাদেরকে এই রোজাগুলো পালন করার, পালন করার, নামাজ আদায় করার সুযোগ করে দিয়েছেন। আরো যত নফল ইবাদত আছে এগুলো করার সৌভাগ্য দান করেছেন। এই জন্য বলি আলহামদুলিল্লাহ। এটা অনেক বড় একটা সৌভাগ্য, যেটা যারা আজকে মৃত, যারা আজকে কবরে চলে গেছেন, গত রোজা আমাদের সাথে ছিলেন কিন্তু আজকে রোজা আমাদের মাঝে নাই, এনাদের থেকে বেশি সৌভাগ্যবান না আমরা? ওনারা তো কবরে চলে গেছেন, আর কোনো আমল করার সুযোগ তাদের নাই, কিন্তু আমরা একটা বছর অতিরিক্ত পাইলাম, একটা রোজা অতিরিক্ত পাইলাম, মানে তাদের থেকে আমলের দিকে আমরা আগে গেলাম। এই জন্য বলি আলহামদুলিল্লাহ। আমরা গত কয়েক জুমায় রমজানের বিভিন্ন দিক সম্পর্কে আলোচনা করেছিলাম। রমজানের মর্যাদা, রমজানের উদ্দেশ্য সহ রমজান কিভাবে কি করতে হবে আর কি করতে হবে না, এই সম্পর্কে আলোচনা করেছিলাম। এগুলো ছিল আমাদের আধ্যাত্মিক দিকগুলো। আখিরাতে কি হবে, আল্লাহর পক্ষ থেকে আমরা কি পাচ্ছি আখিরাতে, আর দুনিয়ার জীবনে একজন রোজাদারের জন্য কি আছে খুশি। এটা হলো আধ্যাত্মিক ইবাদতের দিক থেকে। আরেকটা হলো এই ইবাদতের সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কিছু পার্থিব উপকারিতাও দেন। যদি এই কাজগুলো ইবাদত, কিন্তু এই ইবাদতের মাধ্যমে আমাদের পার্থিব অনেক উপকারিতা হয়, যেটার জন্য আমরা লক্ষ লক্ষ টাকা ব্যয় করি। যে উপকারিতা পাওয়ার জন্য আমরা লক্ষ লক্ষ টাকা ব্যয় করি, তারপরও উপকারিতার কোনো গ্যারান্টি নাই। সেই উপকারিতাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রোজা পালনের মাধ্যমে, সিয়াম সাধনার মাধ্যমে আমাদেরকে দান করেন। বলি আলহামদুলিল্লাহ। শুধু এটা না, যতগুলো সুন্নাহ এবং যত ইবাদত আছে, সমস্ত ইবাদতের মধ্যে আল্লাহ তাআলা কিছু সূক্ষ্ম, কিছু গোপন বিষয় লুকায়িত রাখছেন, যেগুলো আমাদের শরীর, স্বাস্থ্য, দুনিয়া, জীবনের জন্য উপকারী। এই যে দেখেন, আজকে আমরা নামাজে একত্রিত হইলাম, দেখা যায় এখানে যারা আছে আমরা অনেকের মাঝে কিন্তু দেখাও হয় না। সারাদিন গেলে বা এক মাস চলে গেলেও অনেকের সাথে এরকম আছে যাদের সাথে দেখা হয় না। এই যে আমরা নামাজ পড়তে আসলাম, নামাজের মাধ্যমে জামাতে আসার ফলে প্রত্যেকের সাথে প্রত্যেকের দেখা হইলো, এর মধ্যে যদি আমরা একটু সময় পাই যে কথা হয়, কে কেমন আছে, কি বিপদে আপদে আছে, এই যে কথাবার্তার মাধ্যমে আমাদের সম্পর্ক দৃঢ় হয়, আমাদের সমাজটা সুন্দর হয়। কিন্তু আসছে আমরা কিছু নেই ইবাদত করার জন্য, শুধু নামাজ পড়ার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য, কিন্তু এটার দ্বারা আমাদের দুনিয়ারও উপকারিতা হয়। এখানে ছোট বড় কোনো ভেদাভেদ নাই, গরিব ধনী কোনো ভেদাভেদ আছে? যে আগে আসবে সে যেখানে জায়গা পাবে সেখানে বসবে, সে ধনী হোক, গরিব হোক, মন্ত্রী হোক, মিনিস্টার হোক, ফকির হোক, মিসকিন হোক, যে যে অবস্থায় থাকুক। যখন কোনো মিটিং হয়, মিছিল হয়, সেখানে নেতারা থেকে সামনে, নেতারা থেকে স্টেজের উপরে, আমরা থেকে নিচে, সাধারণ মানুষ থেকে নিচে, একটা বৈষম্য আছে। কিন্তু মসজিদ আল্লাহর ঘর এমন একটা জায়গা যেখানে কোনো বৈষম্যের সুযোগ নেই, কারোর মধ্যে কোনো ভেদাভেদ নেই। তো প্রত্যেকটা ইবাদতের মধ্যে এরকম, এরপর আমরা যত সুন্নাহ পালন করি, বিসমিল্লাহ বলে খাওয়া, ধীরে সুস্থে খাওয়া, সামান্য পেটের 3 ভাগের 1 ভাগ খাওয়া, কম করে খাওয়া, এই প্রত্যেকটা সুন্নাহের মধ্যে এরপরে কুকুর কোনো পাত্রে মুখ দিলে সেটাকে মাটি দ্বারা পরিষ্কার করা, তারপরে ইস্তেঞ্জার পরে আমরা টিস্যু পেপার ব্যবহার করি, কিন্তু ঢিলা ব্যবহার করা সুন্নাহ। ঢিলার মধ্যে এমন একটা উপাদান এলিমেন্ট আছে যে এলিমেন্ট আমাদের প্রস্রাবের সাথে যে জীবাণুটা বের হয় ওইটাকে ধ্বংস করে দেয়। এরপরে আমাদের যে পায়ের গিরার উপরে কাপড় পরিধান করা পুরুষের জন্য, এগুলো প্রত্যেকটা আমাদের সায়েন্স আছে। এর আগে আমরা বলেছি, আজকে এগুলো নিয়ে আলোচনা করতে অনেক দীর্ঘ হয়ে যাবে। তো রোজার মধ্যেও এমন অনেক দুনিয়াবি ফায়দা উপকারিতা আছে। দেখেন, আমরা
বর্তমান বিশ্বে একটা সময় ছিল মানুষ খাবারের অভাবে মারা গেছে, দুর্ভিক্ষ দেখা, যেটাকে আমরা বাংলায় বলি দুর্ভিক্ষ। দুর্ভিক্ষের কারণে খাবারের অভাবে মানুষ মারা গিয়েছে, এটা কিন্তু এটার দায় আল্লাহর নয়। আল্লাহ তাআলা বলেছেন কি, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে যত বিচরণশীল প্রাণী আছে, মানুষ তো একটা প্রাণী, যার প্রাণ আছে সেই প্রাণী, প্রত্যেকটা প্রাণীর রিজিকের দায়িত্ব আল্লাহর। তার রিজিকের ব্যবস্থা করার দায়িত্ব কার? আল্লাহ। সে যদি রিজিকের অভাবে মারা যায় তাহলে এটা দায় আল্লাহর না? আমাদের দৃষ্টিতে যদি আপনার দৃষ্টিতে আল্লাহ বলেন, কিন্তু না। আল্লাহ কি কোনো রিজিক দেওয়া বন্ধ রাখছেন? মাটি থেকে ফসল উৎপাদন হয় না, আসমান থেকে বৃষ্টি বর্ষণ হয় না, মাটির নিচে পানির ব্যবস্থা আল্লাহ করছেন না? আল্লাহ সমস্ত রিজিকের ব্যবস্থা করে রাখছেন, কিন্তু আমরা এরপর খাবার অভাবে মারা যাই কেন? আমাদের বন্টন নীতির কারণে। আমরা এটাকে যথাযথভাবে বন্টন করতে পারি না। এই রিজিকটা কে কতটুকু প্রাপ্য, কে কতটুকু খাবে, কে কতটুকু পাবে, এই সুষম বন্টন নীতির কারণে আমরা মারা যাই, খাবারের অভাবে মারা যাই। আফ্রিকার মানুষগুলো বিভিন্ন জায়গায় এই মানুষগুলো খাবার অভাবে মারা যায়, অথচ এদের যে পরিমাণ খনিজ সম্পদ আছে, এই খনিজ সম্পদকে তারা বসে শুয়ে খাইতে পারে। এত পরিমাণ স্বর্ণ রৌপ্য এদের খনিজ সম্পদ, এরা বসে শুয়ে, ওরা বাইরে দেশে বিক্রি করে, এগুলো বসে শুয়ে খাইতে পারে। কিন্তু এদের দেশে ঔপনিবেশিক পাশের যে শক্তিশালী রাষ্ট্রগুলো আছে, ব্রিটিশ সহ, তারপরে আপনার ফ্রান্স সহ, এই রাষ্ট্রগুলো এদেরকে দখল করে এদের এই জিনিসপত্র, ধন সম্পদগুলো সব ছিনতাই করে নিয়ে যায়। এই যে বন্টন নীতির, খারাপ নীতির কারণে এই মানুষগুলো না খেয়ে মারা যায়। আল্লাহ কিন্তু খনিজ সম্পদ তাদেরকে দিয়ে রাখছেন। সৌদি আরব খনিজ তেল, খনিজ স্বর্ণ, এরা কাজ না করে বসে বসে সারা বছর খাইতে পারে, আল্লাহ দিয়ে রাখছেন। বন্টন নীতিটা সুন্দর, যাদের বন্টন নীতি ভালো না তারাই না খেয়ে মারা যায়। তো যাই হোক, এখন বর্তমান বিশ্বে কিন্তু না খেয়ে মারা যায় এরকম মানুষ নাই, খুব রেয়ার, খুব কম। খাবার অভাবে মারা যায় এরকম ঘটনা শুনছেন? শুনলে হাজার কোটিতে লক্ষে দুই একটা শোনা যায়, কিন্তু মানুষ বেশিরভাগ মারা যায় ওভার ইটিং এর কারণে। একটা হলো স্টারভেশন, ডেথ ফ্রম স্টারভেশন, খাবার অভাবে মারা যায়। আরেকটা হলো ডেথ ফ্রম ওভার ইটিং, অতিরিক্ত খাবার কারণে মারা যায়। তো এই সংখ্যাটি আমাদের সমাজে বেশি, আমাদের শুধু আমাদের দেশে না, আমাদের সমাজেও বেশি। খাবারের কারণে যত রোগ দেখা দেয় আমাদের শরীরে, বেশিরভাগ খাবারের অভাবে নয়, খাবার খাওয়ার কারণে। এই যে গ্যাস্ট্রিকের সমস্যা, এই যে হার্টের সমস্যা, এই যে শরীরে চর্বি জমে যায়, ব্লাডে চর্বি জমে যায়, রক্তে চর্বি জমে যায়, হার্টের ফুসফুসে চর্বি জমে যায়, কারণ কি? আমরা ওভার ইটিং করি, খাবার, অতিরিক্ত খাবার খাই। এই জন্য এই যে খাবার খাওয়ার সুন্নাত বলছিলাম, একটু সংক্ষেপে বলি। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 আঙ্গুলে খাবার খেতেন, কয় আঙ্গুলে? এটা কি সম্ভব আমাদের দ্বারা? আমরা 5 আঙ্গুলে খাই, আর যদি মনে হয় কখনো কখনো 2 হাত দিয়ে খাইতে হবে তা আরো ভালো। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাইতেন 3 আঙ্গুলে। কয় আঙ্গুলে? 3 আঙ্গুলে। এই 3 আঙ্গুলে খাইতেন, শেষের 2 আঙ্গুলটা বাদ, এই 3 আঙ্গুলে খাবার গ্রহণ করতেন। যার ফলে হয়তো কি খাবারটা, এই 3 আঙ্গুলে কিন্তু খাবার খুব সামান্য ওঠে, তিনি আস্তে আস্তে খাইতেন। এই কথাটা আপনাদেরকে আগেও বলছি, মনে আছে কিনা আরেকবার বলছি। সেটা হলো কি, ধীরে সুস্থে খাবারটা সুন্নাত এবং বিজ্ঞানসম্মত। কারণ কি, আমরা যে খাবারটা গ্রহণ করি, এই খাবারটা যে পেটে যায়, কতটুকু খাবার খেলে আমার পেটটার ক্ষুধা মিটবে, এই তথ্যটা আমাদের ব্রেইনে যায়। ব্রেইনে যাওয়ার পরে আমরা বুঝতে পারি যে না, আর খাবার খাওয়ার দরকার নেই। এই যে পেটের থেকে এই তথ্যটা, এই সংবাদটা ব্রেইনে যায়, এই ব্রেইনে যাইতে সময় লাগে 20 থেকে 30 মিনিট। কিন্তু আমরা যে খাবার খাই, আমাদের 20 মিনিট সময় লাগে, 10 মিনিটে মোটামুটি শেষ হয়ে যায়, আর সর্বোচ্চ 15 মিনিটে শেষ হয়ে যায়। তাইলে আমরা খাবারের শেষ করারও 5 মিনিট পরে এই তথ্যটা বেড়ে যায় যে এখন তোমার খাওয়া বন্ধ, কিন্তু আমার খাওয়া আগে শেষ হয়ে গেছে। যার ফলে হয় কি, আমাদের অতিরিক্ত খাবার, ক্ষুধা যতটুকু লাগছে তার চেয়ে বেশি খাবার হয়ে যায়। এই জন্য হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় নিয়ে 3 আঙ্গুলে খাইতেন, আস্তে আস্তে খাইতেন। যার ফলে তিনি অল্প খাবার খাইলেই যখন পেট ফুল হয়ে যেত, খাবার মানে যথেষ্ট খাবার হয়ে যেত পেটের ক্ষুধা অনুযায়ী, তখন তার ব্রেনে বুঝতে পারতো যে হ্যাঁ এবার খাবার খাওয়া শেষ। কারণ অল্প অল্প করে খেলে কিন্তু সময় বেশি লাগে, আধা ঘন্টা বেশি লাগে। তো 20 মিনিট হয়ে গেলেই 20 মিনিটের মাথায় তথ্যটা ব্রেনে চলে যায় যে না, এবার খাবার বন্ধ করে দাও। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার এখানে শেষ করে দিতেন। এটা হলো সুন্নাত। যতটুকু খাবার প্রয়োজন ততটুকু, বেশি খাবারটাই বিষাক্ত। একজন মনীষী বলেছেন যে বিষ কি, তাকে জিজ্ঞেস করা হয়েছিল বিষ কি, পয়জন কি, যেটা মানুষকে ধ্বংস করে। তিনি বলেছেন প্রয়োজনের অতিরিক্ত যা আছে এইটাই বিষ। এটা সব কিছু, এটা খাবার হইতে পারে, প্রয়োজনের অতিরিক্ত যতটুকু খাবার এটাই বিষাক্ত। প্রয়োজনের অতিরিক্ত কথা বলা এটাও বিষাক্ত। প্রয়োজনের অতিরিক্ত কথা বললেই সমাজে বিশৃঙ্খলা, মারামারি, হানাহানি হয়। প্রয়োজনের অতিরিক্ত টাকা পয়সা, এটা মানুষের ধ্বংসের কারণ। প্রয়োজনের অতিরিক্ত পোশাক আশাক, এটাও বিষাক্ত। মানে প্রয়োজনের অতিরিক্ত আমরা যাই কিছু করি, এইটাই বিষ।
সুন্দর একটা সংজ্ঞা দিয়েছেন। তো আমরা যে খাবার গ্রহণ করি, অতিরিক্ত খাবারের কারণে আমাদের যত রোগশোক দেখা দেয়, এবং আমাদের খাবারের কিছু সুষম নিয়ম নীতি আছে, আমরা এই হাইজিন পালন করি না বলে আমাদের সমস্যা হয়। আমরা দেখা যায় একদিন গরুর গোশত রান্না করলাম, একটা 3 বেলা গরুর গোশত খাইলাম, আবার আরেকদিন দেখা যায় যে কালকে গরুর গোশত খাইলাম, আজকে আর গরুর গোশত খাবো না, আজকে একটু নিরামিষ খাই, শাকসবজি রান্না করবো, 3 বেলায় শাকসবজি খাইলাম। আবার একদিন দেখা যায় মাছ রান্না করলাম, 3 বেলায় মাছ খাইলাম। এটাকে সুষম খাবার বলে, এটা বিজ্ঞানসম্মত খাবার না। প্রত্যেকদিন খাবারে একটা, যদি আমরা এটা পরিপূর্ণভাবে পরিমাপ করতে পারবো না, আমিও সায়েন্সের ছাত্র না, আপনারা সায়েন্সের স্টুডেন্ট না, তো এটার বিষয়ে কিছু সিস্টেম আছে। যে সকালবেলা দেখা যায় যদি আমি গরুর গোশত খাই, দুপুরবেলা একটু হালকা খাবার খেলাম, আবার রাতের বেলা অন্য একটা খাবার খেলাম, 3 বেলা খাবার পরিমাপ মতো খাবার যদি আমরা খাই, তাহলে আমাদের শরীর স্বাস্থ্য সব ভালো থাকে। কিন্তু আমরা তো এরকম খেতে পারি না, যার ফলে আমাদের সমস্যা হয়। একসাথে গরুর গোশত মানুষের পেটে হজম হতে 2 থেকে 3 ঘন্টা সময় লাগে। এটাতে এত পরিমাণ প্রোটিন থাকে, এটা আমাদের যে ডাইজেস্টিভ সিস্টেম, মানে যেটা হজম করে, আমাদের পেটের মধ্যে যে জিনিসটা হজম করে, যে যন্ত্রটা, তন্ত্র বলে এটাকে, হজম তন্ত্র, এই তন্ত্রটা এই বস্তুটাকে হজম করতে অনেক সময় লাগে। যার ফলে এই খাবারটা আমাদের পেটে যত বেশি সময় থাকে, আমাদের পেটে তত বেশি গ্যাস তৈরি হয়। আর এই গ্যাস্ট্রিকটা হলো আপনার এই গ্যাসের সমস্যার কারণে আমাদের পেটের মধ্যে পচন করে, এটার মধ্যে গ্যাস তৈরি হয়, গ্যাসের চর্বিটাকে, এই চামড়াটাকে নষ্ট করে ফেলে, পচন ধরায় ফেলে। এখান থেকে ডিওনাল আলসার হয়, গ্যাস্ট্রিক আলসার হয়, বিভিন্ন রকম আলসার। এবং আলসার মানে কি? গ্যাস্ট্রিকের একটা প্রকার হলো আলসার, পেটের মধ্যে ঘা হয়ে যাওয়া। ওই যে গ্যাস তৈরি হয় আমাদের খাবারটা দীর্ঘক্ষণ পেটে থাকার কারণে, এই গ্যাসটা আমাদের পেটের মধ্যে আমাদের স্টোমাককে পচন করায়, ঘা হয়। এই ঘাটা কি বলে? আলসার। বুঝতে পারছেন? তো যখন আমরা কোনো খাবার খাই, এই আলসারের মধ্যে যখন ঝাল করে, তখন এটা জ্বালা পোড়া করে। আমাদের হাত কেটে গেলে এখানে যদি কোনো মরিচ থাকে, জ্বালা পোড়া করে না? আমাদের পেটের মধ্যে যখন ঘা হয় গ্যাস্ট্রিকের কারণে, আলসারের কারণে, তখন এই কোনো খাবার খাইলেই ওইখানে জ্বালা পোড়া শুরু হয়ে যায়। এই যে ওভারইটিংয়ের কারণে আমাদের যে গ্যাস্ট্রিক হয়, সমস্যা হয়, তারপরে যে আপনার আমাদের রক্তে চর্বি জমে, তারপরে আমাদের এই যে রক্তের যে নালী আছে, নালীগুলোতে চর্বি জমে যায়, এগুলোর থেকে মুক্তির একটা চমৎকার উপায় হলো আমাদের রোজা রাখা। রোজা রাখার ফলে আমাদের এই ডাইজেস্টিভ সিস্টেমটা, আমাদের এই হজম তন্ত্রটা একটু রিল্যাক্স পায়, সময় পায়, একটু মানে বিশ্রাম নিতে পারে, যার ফলে সে সুস্থ থাকে। আমরা এই যে কোলেস্টেরল, যে খাবারটা আমরা খাই, এই কোলেস্টেরলের 2টা দিক আছে, একটা হলো ভালো দিক আর একটা হলো খারাপ দিক। ভালো দিকটারে বলে HDL, হাই ডেনসিটি লিওপ্রোটিন, আর আরেকটা হলো খারাপ কোলেস্টেরল। ভালো কোলেস্টেরল যেটা HDL, যেটা এটা আমার শরীরে যে খারাপ চর্বিগুলো আছে বা খারাপ কোলেস্টেরলগুলো আছে, এইগুলাকে সমস্ত শরীর থেকে চুষে নিয়ে এটাকে লিভারের মধ্যে দিয়ে দেয়, এই লিভারে হজম করে ফেলে। কিন্তু যখন এই খারাপ কোলেস্টেরল যেটা LDL, যেটা এইটা যখন বেড়ে যায়, তখন এইটাই শরীরের রক্তের যে রক্ত যেটা চলাচল করে, রক্তের যে রক্তগুলো আছে, এটার মধ্যে আপনার চর্বির মতো জমে যায়। আপনারা অনেক সময় স্ট্রোক করে না, ব্রেন স্ট্রোক করে, তারপরে আপনার হার্ট স্ট্রোক করে, শুনছেন না? স্ট্রোক করে মারা গেছে। কেন মারা যায়? ওই যে LDL, যেটা খারাপ কোলেস্টেরল, যেটা এটা আপনার রক্তের চলাচলের জায়গায় আস্তে আস্তে জমতে চর্বির মতো, মাখনের মতো আমরা দেখছি যে এটা কি বলে, মাখন, যেটা ঘন হয়ে যায়, বা এই যে বিভিন্ন চর্বি জাতীয় বস্তু যখন রান্না করে এটা জমে যায় না, দেখছেন না? এরকম আমাদের রক্তের নালীতে এরকম জমতে থাকে খারাপ কোলেস্টেরলটা, এটা আমাদের রক্তে জমতে থাকে। জমতে যখন রক্তের নালীটা বন্ধ হয়ে যায়, ওই রক্ত চলাচলের জায়গাটা বন্ধ হয়ে যায়, তখনই শেষ করতে রক্ত চলাচল বন্ধ হয়ে মারা যায়। তো আমাদের রোজা রাখার ফলে আমাদের যে খারাপ কোলেস্টেরলটা আছে, যেটাকে LDL বলে মেডিকেল ভাষায়, এই খারাপ কোলেস্টেরলটাকে ওই ভালো কোলেস্টেরল যেটা আছে HDL, এটাকে চুষে নিয়ে একেবারে ছাকনির মতো টেনে নিয়ে এটাকে লিভারের মধ্যে দিয়ে দেয়, আর লিভার এটা হজম করে ফেলে। তো আমরা যখন রোজা রাখি, তখন এই কাজটা পেয়ে যায়। এই ভালো কোলেস্টেরল যেটা, এটার পরিমাণ বাড়ে, আর এই ভালো কোলেস্টেরলটা খারাপ কোলেস্টেরলগুলোকে টেনে নিয়ে ওইখানে দিয়ে দেয়। কারণ সে তখন বিশ্রামে থাকে, বিশ্রাম থেকে কি করবে? ওই কাজগুলো করে। আমরা যখন ছুটি পাই, বিভিন্ন চাকরি বাকরিতে থাকি, যখন আমরা ছুটি পাই, আমরা কি করি? যদি একবার ছুটি পাই, তখন বাসায় কোনো ভাঙাচোরা কাজ থাকে, বাসাটাকে সংস্কার করি, বাসাটাকে সুন্দর করি, সাজাই গুছাই, একটু সময় পেলে নিজের কাপড় চোপড়গুলো পরিষ্কার পরিচ্ছন্ন করি, বাড়িটাকে সাজাই গুছাই, একটু রং করি, সংস্কার করি, তাই না? কিন্তু আমরা যখন ব্যস্ততায় থাকি, আমাদের বাড়িতে কাজগুলো করার সুযোগ থাকে না। বাড়িটা দেখা যায় অপরিচ্ছন্ন হয়ে যায়, বাড়িটা দেখা যায় অসুন্দর হয়ে থাকে, রং নষ্ট হয়ে যায়। আমরা সময়ের অভাবের কারণে এই
এই সাজাইতে গুছাইতে পারি না। তো আমাদের শরীরটাও রমজান যখন আসে, আমরা যখন রোজা পালন করি, খাবার না খাই, তখন আমাদের শরীরটা একটু বিশ্রাম পায়, সময় পায়। তখন আমাদের শরীরটা কি করে, ভিতরে যে কলকবজাগুলো আছে এগুলো আমাদের শরীরটাতে তৈরি করার জন্য, শরীরটা কিভাবে সুন্দর হবে এই সুন্দর করার জন্য কাজ করে। তার হজম করার প্রয়োজন নেই। আমাদের এই যে খাবার গ্রহণ করি, খাবার গ্রহণ করার ফলে আমাদের শরীরে একটা বড় সময় কাটে এই খাবারটাকে হজম করার জন্য। আর আমরা তো খাবার গ্রহণ করে ছেড়ে দিই, এই খাবারটা যখন আমাদের স্টোমাকে যায় এর অনেকগুলো প্রসেস আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশিরভাগ মেডিকেল আপনার ডাক্তারি যারা করে এরা বেশিরভাগ ইমানদার, যারা আসলে প্রকৃতপক্ষে ডাক্তার মানুষের শরীর নিয়ে গবেষণা করে। কারণ মানুষের শরীরের মধ্যে যে সমস্ত জিনিসপত্র প্রসেসিং আল্লাহ তৈরি করে রাখছেন, তারা অবাক হয়ে যায় যে এটা তো অটোমেটিক সম্ভব না, কোনো জিনিস সম্ভব না, এটাকে আল্লাহ এত সুন্দর করে সাজিয়ে রাখছেন। দেখেন আমরা খাবার গ্রহণ করি, এই খাবারটা কিন্তু পুরাটাই হজম হয়ে আমাদের পেছন রাস্তা থেকে বের হয়ে যায় না। এটাতে অনেকগুলো অংশ থাকে, এটার মধ্যে প্রোটিন থাকে, এটার মধ্যে ভিটামিন থাকে, এটার মধ্যে ক্যালসিয়াম থাকে, হ্যাঁ, এটার মধ্যে কোলেস্টেরল থাকে, এটার মধ্যে অনেক রকমের এলিমেন্ট উপাদান থাকে। তো শরীরটাকে হজম করার পরে স্টোমাক থেকে এটার যে অংশটা আমাদের ভালো, এই অংশটা আমাদের শরীরে থেকে যায়। আর যে অংশটা খারাপ, এটার মধ্যে এক অংশ পানি জাতীয়, ওইটা প্রস্রাবের রাস্তা দিয়ে বের হয়ে যায়। আরেকটা অংশ আছে একটু শক্ত জাতীয় পদার্থ, ওইটা আমাদের পেছনের রাস্তা দিয়ে বের হয়ে যায়। আর ভালো যে অংশটা আছে এই অংশটা আবার কয়েক ভাগে ভাগ হয়। যেটা প্রোটিন, প্রোটিন যেখানে দরকার সেখানে চলে যায়। যেটা আমাদের ভিটামিন, ভিটামিন যেখানে দরকার সেখানে চলে যায়। যেটা আমাদের ক্যালসিয়াম, এই ক্যালসিয়াম যেখানে দরকার সেখানে চলে যায়। এটা বিভিন্নভাবে লাইন ভাগ করা আছে। সুবহানাল্লাহ বলবেন। এগুলা করে দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা তো বাইরে থেকে এটা জানি না, আমরা শুধু খাবার খেয়ে এই পর্যন্ত শেষ। তা আমাদের শরীরে সমস্যা হয় তখনই যখন আমরা বেশি খাবার খাই। বেশি খাবার খাইলে এই স্টোমাক আমাদের এই হজমতন্ত্রটা এটাকে ক্যাচ করতে পারে না, এটাকে হজম করে সারে না এবং এটাকে যথাসময়ে যথাযথ জায়গায় পাঠাইতে পারে না। যার ফলে এটা আমাদের পেটের মধ্যে আটকে যায় আর আমাদের পেটের মধ্যে পচন ধরে, গ্যাস্ট্রিকের সমস্যা হয়, আলসার হয়, স্ট্রোক হয়, তারপর চর্বি জমে যায়, অনেক সমস্যা দেখা দেয়। তো যার ফলে যারা রোজা রাখেন, এই রোজা রাখার ফলে আমাদের এই শরীরটা, এই যে আমাদের শরীরে যে ভাঙাচোরা কাজগুলো হয়েছে, আমাদের শরীরে যে ওভারইটিং এর কারণে, অতিরিক্ত খাবার খাওয়ার কারণে আমাদের শরীরে যে ক্ষতিগুলো হয়েছে এগুলোকে পুষায় নেয়। ওই যে আমরা ছুটি পেলে যেভাবে আমাদের বাড়ি ঘরটাকে একটু সুন্দর করে সাজাই গুছাই, কাপড় চোপড় গুলাই, যে আজকে শুক্রবার, দুনিয়ার সমস্ত অফিস আদালত বন্ধ বাংলাদেশে। কেন বন্ধ? আজকে জুমার দিন, আমরা যাতে সুন্দরভাবে জুমার নামাজটা আদায় করতে পারি, শান্তি মতো দোয়া মুছে শুনবো, কাপড় চোপড়গুলো সাপ্তাহিক একটা দিন কাপড় চোপড় সমস্ত পরিচ্ছন্ন করবো। এরপর শনিবার থেকে রবিবার থেকে আমাদের অফিস চালু, যাতে আমরা পরিপাটি হয়ে অফিসে যাইতে পারি। একটা দিন ছুটি দিয়েছে। তো এই রোজার একটা মাস হলো আমাদের শরীরের জন্য ছুটি। এই একটা মাস আমাদের শরীরটাকে গুছাইবে। আমাদের ভিতরে যে যন্ত্রাংশগুলো আছে, আমাদের যে যন্ত্রতন্ত্রগুলো আছে, শরীর অঙ্গ প্রত্যঙ্গগুলো, এগুলো ভিতর থেকে আমাদের শরীরটাকে গুছাই নিয়ে আসবে। আমাদের যা অভাব আছে সেটাকে দূর করবে, এটাকে সুন্দর করে সাজাই গুছাইবে। বুঝতে পারছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজার মাধ্যমে যেমন তার সন্তুষ্টি পাওয়া যায়, একইভাবে আমাদের শরীরের ডাইজেস্টিভ সিস্টেম, আমাদের শরীরের যত কলকবজা আছে এগুলাকেও যাতে সুন্দরভাবে সাজাইতে পারে সেই ব্যবস্থা করে রাখছে। শুধু তাই না, অত্যন্ত এটার ফলে, আমরা রোজা রাখার ফলে আমাদের শরীরে যে রক্তের গতি আছে, শরীরে রক্ত সঞ্চালন বলে এটাকে, রক্ত সঞ্চালন সিস্টেমটা বাড়ে, রক্তের গতিটা বাড়ে, দ্রুত চলাচল করতে পারে, ব্রেইনে রক্তের গতি বাড়ে, ব্রেইনে রক্ত চলাচল বাড়ে, যার ফলে আমাদের ব্রেইনটা সুস্থ এবং সুন্দর থাকে, আমাদের ব্রেইনটা পরিষ্কার হয়, আমরা সুন্দরভাবে চিন্তা ভাবনা করতে পারি। অনেক সময় দেখা যায় অনেক দুশ্চিন্তা এসে মাথাটাকে জ্যাম করে ফেলে, আমাদের ব্রেইন দুশ্চিন্তা নিতে পারে না। মানুষ আত্মহত্যা করে কখন? যখন কোন একটা টেনশন, কোন একটা দুশ্চিন্তা সে নিতে পারে না, তার ব্রেইন এটা খুলাইতে পারে না, ছটফট করতে থাকে, তখন সে আত্মহত্যা করে। তো রোজার ফলে আমাদের ব্রেইনটা এটা ক্লিয়ার হয়, এটার মধ্যে যে জ্যাম করে থাকে, এই রক্ত চলাচল বাড়ার কারণে আমাদের ব্রেইনের শক্তি বাড়ে এবং চিন্তা শক্তি বাড়ে, আমরা অনেক দুশ্চিন্তাকে গ্রহণ করার মতো সক্ষমতা বাড়ে, অ্যাবিলিটি বাড়ে। বুঝতে পারছেন? এবং ওই যে স্ট্রোক থেকে, আমরা আগে বলছিলাম যে স্ট্রোক থেকে আমাদেরকে হেফাজত করে, ওই যে খারাপ যে কোলেস্টেরলটা আছে এলডিএল, এটাকে শরীর থেকে দূর করে দেয়, যার ফলে আমাদের শরীরে স্ট্রোকের যে ঝুঁকিটা থাকে, হার্ট স্ট্রোক বলেন বা যে কোনো স্ট্রোক বলেন, স্ট্রোকের ঝুঁকি থেকে আমাদের শরীরটা রক্ষা পায়। আরেকটা সুন্দর দিক হলো, আমরা যে রোজা রাখি এটাকে আরবিতে বলা হয় সিয়াম। আরবিতে কি বলে? সিয়াম। ফার্সিতে বলে এটাকে রোজা। রোজা যে শব্দটা আমরা ব্যবহার করি, এটা হলো ফার্সি ভাষার শব্দ। কারণ হলো কি, আমাদের দেশে একসময় পারসিকরা এই দেশ শাসন করছে, তাদের ভাষা হলো ফার্সি। ফার্সিয়ানরা এই দেশটা শাসন করছে, তাদের ভাষা ছিল কি? ফার্সি। তো তারা কিছু কিছু কথা বলতে বলতে এই শব্দগুলো বাংলাদেশিরাও ব্যবহার করতে হলে তাদের মধ্যে চলে আসছে। রোজা, নামাজ এগুলো কিন্তু বাংলা ভাষার শব্দ না, এগুলো ফার্সি ভাষার শব্দ। অনেক শব্দ আছে এরকম ফার্সি ভাষার শব্দ আমাদের
আমাদের আমরা বাংলায় ব্যবহার করি। তো আসলে আরবিতে হলো সিয়াম, বাংলায় হলো উপবাস থাকা, উপবাস করা। সহজ বাংলায় পানাহার থেকে এবং স্ত্রী সম্পর্ক থেকে বিরত থাকা, এটাকে বাংলায় বলে কি? উপবাস থাকা। আরবিতে বলে সিয়াম, ফার্সিতে বলে রোজা, ইংরেজিতে বলে এটাকে ফাস্টিং। ইংরেজিতে বলে ফাস্টিং, উপবাস থাকা। আর এটার একটা মেডিকেলের ভাষা আছে। এই রোজার যে প্রভাবটা আমাদের শরীরে পড়ে, এই দিক বিবেচনা এটাকে মেডিকেলের ভাষায় বলা হয় অটোফেজি। কি বলা হয়? অটোফেজি। অটোফেজি শব্দের অর্থ হলো নিজেকে নিজে খেয়ে ফেলা। অটোফেজি মানে হলো নিজেকে নিজে খেয়ে ফেলা। দুনিয়ার কোনো প্রাণী নিজেকে নিজে খায় না, কিন্তু এই অটোফেজির কারণে আমাদের শরীরে একটা প্রক্রিয়া তৈরি হয়। এই প্রক্রিয়ার কারণে মেডিকেলের ভাষায় এটাকে বলা হয়েছে অটোফেজি। সেটা হলো কি? আমরা যখন আমাদের প্রতিদিনের খাবারের 3 বেলা খাবার খাই, তো 3 বেলায় আমাদের শরীর খাবার গ্রহণ করতে অভ্যস্ত, এবং আমাদের শরীরটা অনেকগুলো কোষ নিয়ে তৈরি। আমরা গুনগুনি দেখছি না? আমাদের গ্রামের ভাষায় গুনগুনি এক সময় ছিল, যে মুরগি বাচ্চা নিয়ে যখন বসতো তখন এদের গায়ে দেখা যায়, আর এগুলো ছড়াই গেলে শরীরে আর শোয়ানো ঘুমানো যেত না। একেবারে ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণী, একেবারে ক্ষুদ্র, এটা চোখে দেখা যায়। কিন্তু এর থেকেও ক্ষুদ্র কিছু কোষ আছে যেগুলোর দ্বারা মানুষের শরীর তৈরি হয়। বেশিরভাগ প্রাণীগুলা এই কোষ দ্বারা তৈরি। এই কোষ অনেকগুলো লক্ষ লক্ষ, কয়েক লক্ষ কোষ মিলে একটা মানুষের শরীর তৈরি হয়। এই কোষগুলো যত শক্তিশালী থাকে, মানুষের শরীরে তত রোগ কম প্রবেশ করতে পারে। কয়েক লক্ষ কোষ নিয়ে আমাদের শরীরটা তৈরি হয়। এই কোষগুলো যখন দুর্বল হয়ে যায়, রোগের শুরু দুর্বল হয়ে যায়, তখন আমাদের শরীরে সহজেই জীবাণু সহজেই আক্রমণ করতে পারে। আমরা দেখেছিলাম যে যখন কোভিড-19 ছিল, এটাকে কি বলে, করোনা যখন হয়েছিল, আক্রান্ত হয়েছে আজকে সকালে, আক্রান্ত হয়েছে বিকেলে মারা গেছে। আক্রান্ত হওয়ার কয়েক ঘন্টার মধ্যে মারা গেছে। এরকম ঘটনা দেখছেন আপনারা? আমাদের সচক্ষে দেখছি, বিভিন্ন টিভিতে নিউজে দেখছি। আবার কিছু মানুষ ছিল যাদেরকে আক্রান্ত করছে, কিন্তু করার পরও 2-3 দিন পরে তারা মারা গেছে। আবার কিছু মানুষকে আক্রান্ত করছে, কিন্তু করার পরেও তারা 1 সপ্তাহ বা 1 মাস ট্রিটমেন্টের পরে তারা সুস্থ হয়ে গেছে। বুঝছে না? এরকম জীবাণু কিন্তু একই, করোনা, সবাইকে করোনা ধরছে, কিন্তু কেউ সাথে সাথে মারা গেছে, কেউ দীর্ঘদিন পরে মারা গেছে, আবার কেউ বেঁচেও ছিল। কারণ কি? মানুষের শরীরে একটা রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে। যার শরীরে কোষগুলো যত শক্তিশালী হয়, এই কোষগুলো মানুষের শরীরে কোনো রোগ ঢুকতে ঠেকায় দেয়, ঢালের মতো কাজ করে। সংক্ষেপে বলি, আমরা পরমাণুর নাম শুনছি। কি পরমাণুর নাম শুনছি না? পরমাণু হামলা হবে, পরমাণু আক্রমণ হবে। একটা ছোট্ট একটা বোমা যদি কোনো এলাকায় ফেলে, ওই এলাকাটা টোটাল ধ্বংস হয়ে যাবে। জাপানের হিরোশিমা নাগাসাকিতে 2টা বোমা ফেলছিল, পৃথিবীর ইতিহাসে প্রথম। ওই বোমার ফলে আজ পর্যন্ত সেখানে কোনো ভালো পশু পাখি জন্ম নেয় না। ওইখানে যত সন্তান জন্মগ্রহণ করে বিকলাঙ্গ হয়। ওই যে বোমা ফেলছে, বোমার প্রভাব আজ পর্যন্ত সেখানে বিদ্যমান আছে। এই পরমাণুটা হলো এরকম ক্ষুদ্র ক্ষুদ্র কিছু অণু দ্বারা তৈরি হয়, যেটা চোখে দেখা যায় না। 1 ইঞ্চি এত ক্ষুদ্র, এগুলা দূরবীন ছাড়া দেখা যায় না খালি চোখে। এগুলো হলো মৃত পদার্থ, এগুলো চলাচল করতে পারে না, নড়াচড়া করতে পারে না, এটাকে বলে পদার্থ। আর যেটা প্রাণ আছে, এইটাকে বলা হয় জীব। যেটা প্রাণ আছে এটাকে বলা হয় কি? জীব। আর যেটা প্রাণ নাই, এটাকে বলা হয় জড়। তো আমাদের শরীরে জীব জাতীয় যত জীব আছে, এর মধ্যে সবথেকে ক্ষুদ্র হলো কোষ। এই কোষগুলো নিয়ে আমাদের শরীরটা তৈরি হয়। বুঝতে পারছেন? আমাদের শরীর থেকে একটা হাত যদি কেটে ফেলাই দেই, এই কোষগুলো, এই শরীরটা কিন্তু সাথে সাথে পচে যায় না, এটা আস্তে 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 পচে যায়। কারণ কি? এটা খাবার পায় না। এই শরীরটার জন্য যে রক্ত চলাচল দরকার, যে প্রোটিন দরকার, এই খাবারটা থেকে সংশ্লিষ্ট হওয়ার কারণে এটা মারা যায় এবং এটা আস্তে আস্তে পচে যায়, গলে যায়। বুঝতে পারছেন? তো মানুষের শরীরে অনেকগুলো কোষ দ্বারা তৈরি হয়। মানুষের শরীর, এই কোষগুলো যদি শক্তিশালী থাকে, তাহলে তার শরীরে সহজে কোনো রোগ ঢুকতে পারে না। ওই যে মানুষগুলো বেঁচে গেল করোনা হওয়ার পরেও, এই মানুষগুলোর শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি ছিল, তাদের শরীরে কোষগুলো শক্তিশালী ছিল, যার ফলে কোভিড বা এই যে করোনা তাদেরকে আক্রান্ত যথেষ্টভাবে করতে পারেনি, তাদেরকে ঘায়েল করতে পারেনি। এই কোষগুলা, আমাদের শরীরে কিছু দুর্বল কোষ থাকে আর কিছু ভালো শক্তিশালী কোষ থাকে। আমরা যখন খাবার খাই না, সারাদিন রোজা রাখি, 14 থেকে 15 ঘন্টা যখন আমরা উপবাস থাকি, তখন আমাদের শরীরের কোষগুলো খাবার পায়। বুঝতে পারছেন? এই কোষগুলোর যে খাবার প্রয়োজন আমাদের প্রতিদিনের, এই খাবারটা থেকে সে বঞ্চিত হয়, যার ফলে সে কি করে? এদের নীতি হলো জোর যার মুলুক তার। একটা প্রবাদ আছে, জোর যার মুলুক তার। যার জোর বেশি, এই মুলুকটা তারই অধীনে, সেই মুলুকটাকে দখল করে খায়। আমরা দেখছি আগে
যারা আমাদের প্রশাসনে ছিল তারা বিভিন্ন চর দখল করে গেছে, বিভিন্ন এলাকা দখল করে গেছে, মানুষের গরু নিয়ে গেছে, তার এলাকায় তার ঘরে গরু ঢুকলে গরু নিয়ে খাইয়া ফেলাইছে, জবাই করে নিজেদের লোকদেরকে খাওয়াইছে, দিছে না? এই জন্য বলে জোর যার মুলুকতা। আমাদের শরীরের সিস্টেমটা হলো এরকম, এই কোষগুলোর ব্যাপারে জোর যার মুলুকতা। এখানে শক্তিশালী কোষগুলা এই খাবারের অভাবে তখন এই যে দুর্বল কোষ যেগুলো আছে এগুলোকে খাইয়া ফেলে। বুঝতে পারছেন? আমরা যে খাবার গ্রহণ করি না, যার ফলে কোষগুলো ক্ষুধার তাড়নায় পড়ে শক্তিশালী কোষগুলো দুর্বল কোষগুলোকে খাইয়া ফেলে। যার ফলে হয় কি, এই যে আমরা রোজা রাখতে চিকন হয়ে যায় না, গাল গাল একটু ভিতরে ঢুকে যায়, চামড়া শুকিয়ে যায়, হ্যাঁ, শরীরটা একটু ঝিমাইয়া আসে। কারণ কি, এই যে দুর্বল কোষগুলো এই জায়গাটা খালি হয়ে গেছে। এই কোষগুলো ওই শক্তিশালী কোষগুলো খেয়ে ফেলার কারণে আমাদের শরীরটা একটু দুর্বল হয়ে আসছে, কিন্তু আসলে এটা খুব দুর্বলতা না। আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম। আল্লাহ বলছেন তোমরা এমন কিছু জিনিস আছে যেগুলোকে তোমাদের জন্য খারাপ মনে করো, যেগুলোকে তোমরা ঘৃণা করো, ওয়া হুয়া খায়রুল লাকুম, কিন্তু এগুলো তোমাদের জন্য কল্যাণ। সুবহানাল্লাহ। আমরা দেখি যে এটা খারাপ, আমাদের শরীরে খারাপ হইতেছে, কিন্তু আসলে এটার মাধ্যমে আমাদের শরীর কল্যাণ হইতেছে। সেটা কিভাবে? অনেক রোজা রাখে, রোজা রাখতে দুর্বল হয়ে যাবে, নিজের সন্তানকে রোজা রাখতে দেয় না, এটা করবেন না। শিশু সন্তান যদি রোজা রাখতে চায় তাকে রোজা রাখাইবেন। যদি দেখেন দিনের বেলা তার কষ্ট হইতেছে, তার তো রোজা খরচ হয় নাই, কষ্ট হইতেছে, তাকে একটু খাবার দেন, যে খাও, আজকে তুমি রোজা তোমার এই পর্যন্তই শেষ, তার তো রোজা খরচ না, এটা প্র্যাকটিস হোক। কিন্তু আপনি আদর করে সন্তানকে রোজা থেকে বিরত রাখবেন, বড় হলে সে রোজা আপনি বাইরেও তাকে রোজা রাখতে পারবেন। এই জন্য একদম আদরের ঠেলায় সন্তানকে রোজা থেকে বিরত রাখবেন, এটা যেন না করেন। খবরদার। এরপর ফরজ হলেও দেখা যায় ক্লাস 7-8 পরে একটা পুরুষের উপরে রোজা ফরজ হয় কখন? যখন তার উপরে গোসল ফরজ হয়। প্রথম যখন গোসল ফরজ হয়, সে যখন বালেগ হয় তখন থেকে তার উপর রোজা ফরজ। একটা মহিলা যখন তার মেন্স শুরু হয়, প্রথম একটা মেয়ে মানুষের, তখন থেকে তার উপর রোজা ফরজ হয়। এইটা হওয়ার পরে আপনি তাকে বিরত রাখলে হ্যাঁ শরীর নষ্ট হয়ে যাবে, সামনে পরীক্ষা, রোজা রাখলে দুর্বল হয়ে যাবে, না। রোজা কখনো মানুষের শরীরকে দুর্বল করে না, তার শরীরকে শক্তিশালী করে। এই বলতেছি সেটা হলো আপনি যে দুর্বল কোষগুলো শরীর থেকে চলে গেল, এরপরে আপনি যখন রোজা ছেড়ে দিবেন, 30 দিন রোজা যখন ছেড়ে দিবেন, শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে আমরা ঈদ পালন করি, এরপরে 3 বেলা যখন খাওয়া শুরু করব, ওই যে দুর্বল কোষগুলো মারা গেল, যে দুর্বল কোষগুলো আমাদের শরীর থেকে সবল কোষে খেয়ে ফেললো, ওই দুর্বল কোষের জায়গায় নতুন নতুন কোষ জন্ম নেবে। ওই দুর্বল কোষের যে খালি জায়গাগুলো আছে ওইখানে নতুন কিছু কোষ জন্ম নিবে, আর এরা আমাদের শরীরে খাবার খেয়ে আস্তে আস্তে বড় হবে, তরতাজা হবে। এবার দেখেন, আমরা একটা অফিসে যদি 10 জন মানুষ কাজ করি, 9 জন বৃদ্ধ মানুষ, আমাদের দেশে কিন্তু একটা রিটায়ারমেন্টে যাওয়ার বয়স আছে, বর্তমান বয়স 60 বছর। 60 বছর হয়ে গেলে একজন মানুষের চাকরি শেষ। আমি তো এখন চাকরি করতেছি, যখন আমার বয়স 60 বছর হবে তখন আমি অটোমেটিক আমার চাকরি শেষ, বাসায় চলে আসবো। কারণ কি, একটা নির্দিষ্ট সময় আছে, এই সময়ের পরে মানুষের রেস্টের প্রয়োজন, আর তার ব্রেন ভালোভাবে কাজ করে না, সে রাষ্ট্রকে যতটুকু সার্ভিস দিতে পারে না। একটা অফিসে মনে করেন একজন 59 বছর বয়সী মানুষ কাজ করে, 10 জন মানুষ কাজ করে, এর মধ্যে 9 জন 59 বছর বয়সী, আর একজন আছে যুবক মানুষ কাজ করে। এখন এই অফিসটা ভালো চলবে নাকি একটা অফিসে 10 জন যুবক আছে, ওই অফিসটা ভালো চলবে? 10 জন যুবক মানুষ, তরতাজা মানুষ, তারা বেশি শ্রম দিতে পারবে, বেশি সময় দিতে পারবে, সেই অফিসটা ভালো চলবে। তা আমাদের শরীরে যদি খারাপ কোষ, দুর্বল কোষ বেশি থাকে, আমাদের শরীরটা ভালো কাজ করে না, ভালোভাবে আমরা চিন্তা করতে পারি না, ভালোভাবে চলাফেরা করতে পারি না, সারাক্ষণ ওষুধ খেয়ে শরীরটাকে কোনো রকম টিকায় রাখতে হয়। কিছু একটু হইলেই আমাদের শরীরে অসুস্থতা দেখা যায়, আমরা অসুস্থ হয়ে পড়ি। আর যখন আমরা রোজা পালন করার পরে দুর্বল কোষগুলো ধ্বংস হয়ে যায়, এখানে নতুন কোষ জন্ম নেয়, তখন আমাদের শরীরটা আরো তরতাজা হয়, আমরা বেশি শক্তি নিয়ে কাজ করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিস্টেম করে রাখছেন আমাদের শরীরের জন্য, যে রোজা রাখো আমার সন্তুষ্টির জন্য, আর আমিও তোমাদের উপর সন্তুষ্ট হয়ে আখিরাত দুনিয়া তো দিলামই, তোমাদের শরীরটা যাতে সুন্দর থাকে, সুন্দরভাবে ইবাদত করতে পারো, সুন্দরভাবে জীবন যাপন করতে পারো, সেরকম সুযোগ তোমাদের করে দিয়েছি। এই জন্য রোজা রাখলে আমরা মনে করি আমাদের দুর্বল হয়ে যায়, আমাদের শরীর খারাপ হয়ে যায়, না। আসলে রোজা ছেড়ে দেওয়ার পর যখন আমরা রোজার মাস শেষ হয়ে যায়, তখন আবার আমাদের শরীরটা নতুন উদ্যমে কাজ করতে পারে, আমাদের শরীরের শক্তি আগে থেকে কয়েক গুণ বেড়ে যায়। এই জন্য আসেন আমরা যারা রোজা রেখেছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যেন সামনের রোজাগুলো তারাবিগুলো যথাযথভাবে পালন করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। আর যারা আল্লাহ না করুন, আল্লাহর ওয়াস্তে আজকে পর্যন্ত রোজা রাখতে পারেন নাই, যারা আছেন বা আপনাদের আশেপাশে যারা আছে, সকলকে চেষ্টা করবেন তারা যেন রোজা রাখেন। একটা রোজা কাজা করা যায়, অসুস্থতার কারণে সুযোগ আছে, কিন্তু একটা রোজা ছেড়ে দেওয়ার কারণে সারা বছর, আল্লাহ হাবিব বলেছেন, সারা বছর যদি মানুষটা রোজা রাখে, ওই রোজার মাসে একটা রোজা ত্যাগ করার কারণে তার যে ক্ষতি হলো, সারা বছর রোজা রাখলে সেই ক্ষতি পোষাইতে পারবে না।
এই রোজার এত মর্যাদা, এত গুরুত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে রোজাদার বানায় দিন। সকলে বলি আমিন। ওয়া মা আসআলুকুম আলাইহি মিন আজরিন ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন।